পানি কখনো দাঁড়িয়ে খাওয়া যাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আপনার মুরব্বী নানি দাদিকে জিজ্ঞেস করে দেখেন, যদি কেউ দুনিয়াতে থাকে। আগেকার মানুষের জিনিসগুলো মানতো, এখন তো আমরা নায়ক শিল্প খাবার, এই খাবার হবে না ভাই। পানি কখনো দাঁড়িয়ে খাবেন না প্লিজ। পানি খাবেন সবসময় বসে। যদি দাঁড়িয়ে পানি খান আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে। আপনি জীবনে যতবার দাঁড়িয়ে পানি খেয়েছেন ততবার আপনার কিডনিকে সামান্য 0.01% হলে ক্ষতিগ্রস্ত করেছেন। বাংলাদেশে এখন প্রতি বছর 60,000 লোকের কিডনি বিকল হচ্ছে। কিডনি ডায়ালিসিস ব্যবসা জমজমাট। বাংলাদেশে এখন প্রতি 10 জনে একজনের ডায়াবেটিস। বাংলাদেশে এখন প্রতি বছর 2 লাখ লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে এখন যত মহিলার আঙুলে রিং পরানো আছে তার চেয়ে বেশি পুরুষের হার্টের মধ্যে রিং পরানো আছে। এগুলা কি খুব ভালো তথ্য? ভালো তথ্য? মহা খারাপ তথ্য। আপনারা যদি উদ্যোক্তা হব করছেন, আরে ভাই একটু চিন্তা করেন আপনি সুস্থ আছেন কিনা, আপনি বাঁচতে পারেন কিনা। ভাই আপনি যদি যে কোনো জায়গায় ঘুমাইতে পারেন এবং যে কোনো কিছু খায়া হজম করতে পারেন তাহলে আপনি সুস্থ। তারপর আপনি উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করেন। আর যদি বলে রাজীব ভাই সকালে কোথায় কোথায় বের করতে পারি না, তাহলে খবর আছে। হাসেন না ভাই, আমি হাসানোর জন্য বলছি না বা ইয়ার্কি মেরে বলছি না। যদি টয়লেটে সকালে আধা ঘন্টা ব্যয় হয় তার অর্থ হচ্ছে আপনি ভিতরটা আসলে ঠিক নাই। আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন, উদ্যোক্তা নিয়ে প্ল্যান করতে পারবেন, ওই উদ্যোক্তা শেষ মধু আপনি খাই যেতে পারবেন না। ওই উদ্যোগ বাস্তবায়নের আগে আপনি নাই হয়ে যাবেন বস। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আবারও বলছি, পেশাগত জীবনে আমি মার্কেটিংয়ের ট্রেনার, কিন্তু আমি মার্কেটিং নিয়ে কথা কম বলি। আমি মানুষকে দেখছি অসুস্থ হয়ে যাচ্ছে ভাই। সুস্থতার কথা বলি, সুস্থতার কথা বলি। সবার আগে সুস্থতা। আপনাকে সুস্থভাবে বাঁচতে হবে। আপনার খাওয়ার নিয়ম ঠিক করতে হবে, পানি খাওয়ার নিয়ম ঠিক করতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা। একটু চিন্তা করেন তো, আমির খান কেন এখনো দেখতে আপনার আমার সাথে বয়সে কম লাগে? একটু চিন্তা করেছেন? কি ওনার জন্য মেশিন আছে? ওনার অনেক টাকা আছে, টাকা দিয়ে ওনার বয়স কমিয়ে রেখেছে? যদি আমির খানের লাইফস্টাইল কেউ জানেন তাহলে জেনে রাখবেন, উনি 8 থেকে 10 ঘন্টা ঘুম কখনো ছাড়বেন না। তারপর শুটিং হইলে হবে, না হলে না হবে। আর আমাদের যদি বলে ভাই অমুক জায়গায় নক করো রাত 12টার সময়, 2 টাকার অর্ডার বেশি, আমরা তো সারা রাত জেগে থাকবো, হবে না? হবে না? আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন বস প্লিজ। 3টা প্রাকৃতিক নিয়ম বলেছি। খাবার ঠিক করতে হবে, পানি খাওয়ার নিয়ম ঠিক করতে হবে, 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুমাইতে হবে। এই 3টা সারা জীবন মানতে হবে। বাকি 3টার সাথে সকালবেলা যুক্ত। সকালবেলা যুক্ত কেন? সকালে ঘুম থেকে উঠে পর্যাপ্ত শ্বাস নিতে হবে। কেন? কারণ সকালের বাতাসে সারা দিনের চাইতে বেশি অক্সিজেন থাকে, এটা জানেন আপনি? আমরা এই রুমে বেঁচে আছি কেন জানেন? কারণ এখানে বাতাসের মধ্যে অক্সিজেন ছড়িয়ে আছে। এবং বলা হয়ে থাকে সাধারণত যে কোনো বাতাসের 20 ভাগ থাকে অক্সিজেন, আর সকালবেলা ভোরবেলা যে বাতাসটা থাকে সেই বাতাসের 30 ভাগ থাকে অক্সিজেন। ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া। কেন থাকে? কারণ সারা রাত যেহেতু সূর্য থাকে না, মানে ঠান্ডা পড়ে, অক্সিজেনের স্তর পৃথিবীর দিকে নেমে আসে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ফলে সকালবেলার বাতাসে বেশি অক্সিজেন থাকে। আপনি সারাদিন শ্বাস নিলে যে লাভ, ভোরবেলা ঘুম থেকে উঠে যদি একটুখানি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে শ্বাস নিতে পারেন, আপনার ভেতরটা অন্যরকম এনার্জি পাবে। আমি আজকে আপনাদেরকে খুব দ্রুত 6টা নিয়ম শেখাবো, প্লিজ ফলো করবেন। আপনারা আগামীকাল থেকে আমার এই নিয়মগুলো ফলো করবেন। কয়েকটা দিন পর আপনি বুঝতে পারবেন আপনার উন্নতিটা কোন জায়গায় হচ্ছে। ভাই আমি হেলথ নিয়ে কথা বলছি, বাট আমি যে কথাগুলো বলছি সেটা আপনার উদ্যোক্তা হওয়ার পথটাকে সুগম করবে, আর কিছু না।